প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে কেন্দ্র সম্মেলন, অন্যান্য ওয়ার্ডগুলি সমাপ্তি হয়েছে। আজকে আমাদের আলগীর ১ নং ওয়ার্ড, আজকে এই কেন্দ্র সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় সুযোগ্য চেয়ারম্যান, আমার প্রিয় কাকা, রামগতি উপজেলা বিএনপির প্রতিনিধি রাজনীতির মধ্যে যিনি সদস্য সচিব নির্বাচিত হয়েছেন, আলহাজ সিরাজউদ্দিন কাকা। আমাদের এইখানে উপস্থিত আছেন রামগতি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিচিত আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব মুসলিউদ্দিন বাবর ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, একজন পরিচ্ছন্ন যুবরাজ জনাব তানভীর আহমেদ জুয়েল ভাই। এইখানে উপস্থিত আছেন রামগতি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, আমার দীর্ঘ জীবনের রাজনৈতিক সহযোদ্ধা জনাব জহিরুদ্দিন বাবর। আমাদের মাঝে উপস্থিত আছেন আমি ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব ছোট ভাই আব্দুল ওয়ারেস, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল করিম সহ এইখানে অনেক উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। সবাইকে আমার সালাম এবং আমি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। নেতৃবৃন্দ, সময় সংকীর্ণতার কারণে দ্রুত সময় আমাদের বক্তৃতা শেষ করতে হয়। আমি একজন সাংগঠনিক রাজনীতির সাথে সম্পৃক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে একটি জনপ্রিয় সংগঠন। এই সংগঠন সাধারণ জনগণের ভোটে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা জানেন বাংলাদেশের একটি কুচক্র মহল আইনের হাত সারা বাংলাদেশে ভোটের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সাধারণ মানুষদেরকে নির্যাতন করেছে। তার ধারাবাহিকতায় আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেকবার জেলে যেতে হয়েছে। ২০১৩ সালে কনস্টারের মতো সিদ্ধান্ত আমি আহ্বান দিতাম, কোন কারণে আমাকে বাঁচিয়ে রেখেছে। তদুপরি আজকের একটি সাংগঠনিক প্রোগ্রাম নয়, এটি একটি কেন্দ্রের সমন্বয়ে একটা সমাবেশ। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না। আমি আজকে বলবো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মধ্যে এইরকম একটি কর্মসূচি দিয়ে আজকে সারা বাংলাদেশে জনপ্রিয় হয়েছেন। মানুষ আজ তার দলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একজন অত্যাচার নির্যাতনের মধ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বিশাল শক্তিশালী দল, জনপ্রিয় দল হিসেবে রূপান্তরিত হয়েছে। আগামী দিন আমাদের যে একটি নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমাদের প্রিয় প্রতীক, আমাদের প্রিয় ধানের শীষে, আমাদের ধানের শীষের কেন্দ্রকে পর্যাপ্ত ভোটে নির্বাচিত করে আমরা আবারও সুন্দর একটি রামগতি ঘোষণা করব। এই আশা আহ্বান উপস্থাপন করে আমি আমার বক্তব্য হিসেবে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। আজকের এই কেন্দ্র সম্মেলন সফল সার্থক। আসসালামু আলাইকুম।